আজকে দুপুরে সিল্ক সিটি ট্রেনে 2টা আনুমানিক 45 মিনিটে আমি উঠি এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। তখন আমি এসি রুমের আগে একটা এতে সিটে বসেছিলাম। সেখানে আরেকজন লোক আসার পর আমার টিকিট ছিল না, আসার পর ওনাকে দিয়ে আমি তখন এসি রুমের দিকে আসলাম। দেখি যে 2টা মহিলা, ভিডিও আছে, এই ভিডিও আছে, মহিলা আরেকটা কালো করে মহিলা, সে একটা ভিক্ষুক, তার সাথে ছোট্ট একটা ছেলে, সে সব ভিক্ষা করতেছে। তখন দেখতেছি দুজনে খুব ঝগড়া। আমি দেখার জন্য বললাম, কী হয়েছে আপা, কী হয়েছে? বলতেছে সে আমার টাকা চুরি করছে, 5,000 টাকা চুরি করছে। চুরি করে তার সঙ্গে নাই, পাস করে দিছে। এবার আমি সাংবাদিক হিসেবে আমি তো ভিডিও করাটা এটা অন্যায় হয়নি, আমি ভিডিও করতেছি, ভিডিও করলাম কেন? আরও 4-5 জন ওনার সাথে মহিলা, ওনারা নাকি প্রফেসর। মহিলা এসে বলতেছে যে আপনাকে চেক করাবে আপনার কাছে। আমি অন্য জায়গা থেকে আসছি, আমি ভিডিও করলেন কেন? আমাকে ভিডিও করা তো আমার অপরাধ, এটা হয়তো নিজে আপনারা হয়তো মুছে ফেলতে পারেন, কিন্তু আমি চুরি করছি এটা বললেন কারণ? আমার ব্যাগে তো 1 লাখ টাকাও থাকতে পারে, 1 লাখ টাকাও তো থাকতে পারে। তখন কী হলো, তখন দেখলাম আমি কিছু, আপনারা চলেন, সবাই মিলে পুলিশের কাছে চলেন, আমিও যাব, উপযুক্ত প্রমাণ হলে পেলে আমি যদি দোষী সাব্যস্ত তাহলে আমি জেল খাটবো। তখন না না, 20 টাকার আমি কিছু, এসব পুলিশ হবে না তো। হ্যাঁ, আমার মনে আছে শামীম নামে একজন আসছে, সে এয়ারপোর্ট থেকে না, এয়ারপোর্টেতে উঠছে শামীম, আরেকজন মুসাদ্দেক, তারা একজন তারা আমার মোবাইলগুলি কেড়ে নিল এবং ওই মহিলার নাম সমস্ত চেক করে ব্যাগের থেকে আমার ছিল বাসা ভাড়া, আমার ছেলের বিয়ে বাবদ আমার 8,000 টাকা ছিল, আমার অনেক কষ্টের টাকা। আমি বাড়িওয়ালার হাতে বাড়ি ধরে চলি, 1 মাসের ভাড়া আরেক মাসে এরকম করে মাফ করে চলি, আমি খুব সৎভাবে উপার্জন করি। তারা আমার সেই টাকা ছিনিয়ে নিল। ছিনিয়ে নেওয়ার পর পুলিশ কিন্তু ওদের পক্ষে, যে ওরা ভদ্রলোক মানুষ, ওদেরটা আপনি চুরি করেন, আমি মানি। আপনি এখন ওসিকে ফোন দেন, আমার মোবাইল ক্যান্সেল করেন, আমি ওসিকে নিজে ফোন দিব, ওনারা সহজ যাবে এখানে। আমি সাংবাদিক, আজ 23 বছর জীবনে কেউ বলতে পারে না আমার বাহার বাড়ি কোটি কোটি টাকা সম্পদ আমি ওদের ছেড়ে দিছি। ওর কাছে টাকা পায়নি থেকে, তাই বলি কি আমি টাকা চুরি করেছি? আমার ব্যাগ হাতে আমার মোবাইল কেড়ে নিচ্ছে, আমার এফডিআর চেকগুলি পর্যন্ত এখন থেকে পাচ্ছি না। ওনার ভিডিওটাও করে রাখছি। তারপরে ওনারা নিজেরাই কথা বলতেছে ওসির সাথে, এসির সাথে, আমাকে দিচ্ছে না। এয়ারপোর্টও নামতে দিল না, ওনাদেরকে নিলামকে চলে এয়ারপোর্ট থানায় চলেন। এয়ারপোর্ট পারে 10 মিনিট পারে জয়দেবপুরে আসলো, জয়দেবপুরে নামতে দিল না। ওরা পরে আমাকে মির্জাপুর নিয়ে গেল। আমি বলছি ঠিক আছে, আমি নামবো না, আমাকে দরকার আত্মহত্যা করবো, আমি দরকার খুন হয়ে যাবো, দরকার জেল খাটবো, আমি তবু চলে না। ওনারা কোথায় আছে আমি সেখানে যাবো, ওনারা যদি আমার খুন করে আমার টাকা আমি ছাড়বো না। আমার অনেক কষ্টের টাকা, অনেক রক্ত পাবানো পয়সা, আমার খুব কষ্টের টাকা। এই এখন আমি ব্যাগ খুলে দেখি যে আমার এফডিআর কপি নেয়, সমস্ত কাগজপত্র ছিঁড়ে ফেলছে, আমার টাকা নিয়ে গেছে গা। এবং পুলিশ ওদের পক্ষে সাপোর্ট দিতেছে, পুলিশ ওদের, তারপরে পুলিশে ওদের পক্ষে সাপোর্ট, তার মানে পুলিশ যে ডাকছে, পুলিশকে তো দিতে হবে 3,000 টাকা। সেই 3,000 টাকা ওরা পুলিশকে দিয়ে দিচ্ছে। শামীম, মুশফেক, আরও কেজন বলছে মারেন, আচ্ছা মতো মারেন। তখন আমি আমার এশিয়া বাণীর বললাম যে উনাকে ফোন দেন, উনি ফোন দিল। তারপর কী বললো নাম কিছু অপরাধ বিশ্বাসী সপ্তাহে আছে। এই যে এয়ারপোর্টের পুলিশেরা গত সপ্তাহে যে চিন্তাটা হয়েছে, সেই চিন্তার প্রতিফলন মোহাম্মদপুরে বোধহয় এটা। আবার এখানে পুলিশেরা টাকা খাওয়ার জন্য ওদের পক্ষে সাপোর্ট করছে। তাই নাহলে পুলিশ কেন এসির কাছে আমার মোবাইলও দিল, আমি ফোনও করতে পারলাম না, আমি কোনো আত্মীয় স্বজনের কাছে ফোন করতে পারলাম না। আমার যাচ্ছে তাই হেনস্ত আর না, ওরা গলা টিপে আমার 3 মহিলা মিলে মেরে ফেলে। পুলিশ কিন্তু হাসতেছে, পুলিশ আমাকেই চোর সাব্যস্ত করতেছে।